আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে সেটের যে এগুলো নিয়ে আলোচনা করছি, যে সেট কি, এরপরে সেটের বৈশিষ্ট্য, সেট বর্ণনা করার পদ্ধতি, এরপরে হচ্ছে অপারেশন অফ সেট, এগুলো আমরা শিখছিলাম যে কোনটা কি। এখন আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সেটের যে সূত্রগুলো লাগবে আমাদের কোশ্চেনে যেভাবে বলা থাকবে, কিংবা কোশ্চেনে কীভাবে বললে আমরা কীভাবে করবো, আজকে সেই বিষয়গুলো নিয়ে সূত্রগুলো নিয়ে আলোচনা করি। এখানে আমাদের সেটের ক্ষেত্রে যেমন এখানে যদি পরস্পর দুইটা সেট হয়, কি পরস্পর যদি দুইটা সেট হয়, যেমন এ একটা সেট বি একটা সেট, আমরা এখানে এটা ইয়ের মাধ্যমে করছি, এ একটা সেট বি একটা সেট, দুইটার মাঝখানে আরেকটা আছে, সেটা হলো এ ইন্টারসেকশন বি। কি এ ইন্টারসেকশন বি, মাঝখানে যে পুরোটা বোঝা যায় না, বাট এটা কি এ ইন্টারসেকশন বি, তার মানে এ ইন্টারসেকশন বি এর মধ্যেও আছে, এ ইন্টারসেকশন বি বির মধ্যেও আছে, দুইটার মধ্যে কে অবস্থান করতেছে, এ ইন্টারসেকশন বি। ওকে, তাহলে এখন আসি আমরা দেখি পরস্পর সম্পর্কযুক্ত দুটি সেটের ক্ষেত্রে। এক নম্বরে এ এবং বি দুটি সেটের উপাদান বোঝালে, আমি এখানে বাংলাতেও লিখে দিয়েছি, ইংলিশেও লিখে দিয়েছি। দেখো এখানে বাংলাতেও লিখে দিয়েছি, ইংলিশেও লিখে দিয়েছি। এই যে অর লিখে দিয়েছি না, এটা হলো তোমার মানে এভাবে বলতে পারে বা এভাবে বলতে পারে। এই যে অর লিখে দিয়েছি না, এই যে বাংলাতেও লিখে দিয়েছি, ইংলিশেও লিখে দিয়েছি। অর দেওয়া মানে কি, যে মাঝখানে এটা দেওয়া মানে কি অর, অথবা বাংলাতেও দিয়ে দিছে, ইংলিশেও দিয়ে দিছে, তোমরা কোশ্চেন বুঝতে পারলেই হবে। এভাবে কোশ্চেনে বলা থাকবে। ওকে, তখন তোমরা বুঝবা যে আমাদের কোনটা নির্ণয় করতে বলছে। এখন আসে এ এবং বি দুটি সেটের উপাদান বোঝালে, অথবা কমন এলিমেন্টস অফ এ বি বোঝালে। কমন এলিমেন্টস অফ এ অ্যান্ড বি, এলিমেন্টস অফ বোথ, এই যে বোথ, যদি এলিমেন্টস অফ বোথ বলা থাকে, কিংবা এ এবং বি দুটি সেটের উপাদানই বলা থাকে, তখন আমরা কি করব, কোন সূত্র ইউজ করব, এই যে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি বোথ। অর্থাৎ আমাদের কোশ্চেনে এরকমভাবে বলা থাকতে পারে যে এ এবং বি দুইটা একই সেটের উপাদান, দুইজনই অবস্থান করতেছে, দুইজনের মাঝখানে অবস্থান করতেছে, এত এত বা এরকম, এগুলো বলা থাকবে। যখন আমরা কোশ্চেন সলভ করবো তখন আরও ভালোভাবে বুঝতে পারবা। তোমরা জাস্ট মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো। তাহলে যদি বোথ বলা থাকে, তাহলে আমাদের সূত্র কি, এন ইন্টু, আচ্ছা এন মানে হচ্ছে নাম্বার অফ, কি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এন মানে হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। ওকে, দুই নম্বরে, অর্থাৎ তাহলে আমাদের বোধ বলা থাকলে আমাদের এই সূত্র। এখন আসি শুধুমাত্র এই সেটের উপাদান বোঝালে, আমরা যদি এটার মধ্যে এটা একটু করি বা মিলাতে যাই, তাহলে বোথ যেহেতু বলছে, তার মানে দুইটা সেটের মধ্যে কে আছে বা কমন আছে কি, যেমন এ একটা সেট বি একটা সেট, দুইটা সেটের মধ্যে কমন আছেন এই যে এ ইন্টারসেকশন বি, কারণ এটা দুইজনের মধ্যে অবস্থান করতেছে। ওকে, এখন বুঝতে পারছে আশা করছি। দুই নম্বর হচ্ছে শুধুমাত্র এ সেটের উপাদান বোঝানো, অথবা অনলি দ্য এলিমেন্টস অফ এ, আমাদের কোশ্চেন এরকম যদি বলা থাকে অনলি দ্য এলিমেন্টস অফ এ, অথবা অনলি দ্য এলিমেন্টস অফ রিয়াল মাদ্রিদ, অথবা অনলি দ্য এলিমেন্টস অফ বার্সেলোনা, এরকম বলতে পারে বার্সেলোনা ক্লাবে কতজন সদস্য আছে, বা রিয়াল মাদ্রিদ ক্লাবে কতজন সদস্য আছে, বা উভয় ক্লাবে কতজন সদস্য আছে, এইভাবে। তো আমাদের কোশ্চেনের উপর ডিপেন্ড করবে। এটা বলতে পারে অনলি দ্য এলিমেন্টস অফ এ, শুধুমাত্র এ সেটের উপাদান বোঝালে, তখন আমাদের সূত্র কি, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম, কি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম সমান সমান নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এখন আসি এটা কীভাবে, যদি আমাদের এ সেটের উপাদান বের করতে বলে, তখন আমরা বির উপর প্রাইম দেব, কিসের উপর প্রাইম দেব, বির উপর প্রাইম দেব। যদি বি সেটের উপাদান, শুধুমাত্র বি সেটের উপাদান বের করতে বলে, তখন আমরা এর উপর প্রাইম দেব, কিসের উপর, এর উপর, অর্থাৎ উল্টাটার উপর প্রাইম দেব। এখন আসি এটা আমরা একটু করি, শুধুমাত্র এ সেটের উপাদান চাইছে, বা অনলি দ্য এলিমেন্টস অফ এ, এ সেটের উপাদান চাইলে এর মধ্যে আর কি আছে সেটা তো আমাদের বাদ দেওয়া লাগবে, রাইট। এর মধ্যে আমরা যদি দেখি এ ইন্টারসেকশন বি আছে, তার মানে এ থেকে আমরা এটা বাদ দেব, যেমন নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, তাহলে তো আমরা এই সেটের উপাদান পাচ্ছি। ওকে, বুঝতে পারছো, আমাদের চাইছি কি শুধুমাত্র এই সেটের উপাদান, কিসের, শুধুমাত্র এ সেটের উপাদান। তাহলে এ সেটের উপাদান নির্ণয় করতে গেলে আমাদের এ সেটের মধ্যে কি আছে, আবার নাম্বার অফ এ ইন্টারসেকশন বি আছে, সেজন্য আমরা এটা বাদ দিয়ে দিছি। ওকে, এরপরে আসি শুধুমাত্র বি সেটের উপাদান বোঝানো হলে, অনলি দ্য এলিমেন্টস অফ বি, শুধুমাত্র বি সেটের উপাদান বের করতে বললে, তাহলে আমরা কি করব,
দেখবো এই যে বি সেটের মধ্যে আর কি আছে, এই যে বি সেটের মধ্যে আবার এ ইন্টারসেকশন বি অবস্থান করতেছে, তাহলে নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এটা আমরা বাদ দিয়ে দিছি। ওকে, এরকম আমাদের কোশ্চেনে তোমার সংখ্যাগুলো দেওয়া থাকবে, এবার আমরা নির্ণয় করে এটা বাদ দিয়ে দেবো এরকম। এখন আসি, এগুলো আমরা যখন ম্যাথ করবো আরও ইজিলি বুঝতে পারবো, এগুলো নিয়ে প্যারা নেওয়ার কোনো কারণ নেই। ওকে, তাহলে আমরা প্রাইম দেবো কোনটার উপর, এ নির্ণয় করলে বির উপর প্রাইম দেবো, বি নির্ণয় করতে বলে এর উপর প্রাইম দেবো। ওকে, 4 নম্বরে আসি, যে কোনো একটি সেটের উপাদান বা কমপক্ষে একটি সেটের উপাদান বোঝানো হলে বা বা এলিমেন্টস অফ এনি সেট, কোশ্চেনে বলা থাকতে পারে এলিমেন্টস অফ এনি সেট অথবা অ্যাট লিস্ট এ সেট, যে কোনো একটা সেট, অ্যাট লিস্ট মানে কি যে কোনো একটা সেট, অথবা এলিমেন্টস অফ এনি সেট, যে কোনো একটা সেট, যে কোনো একটা সেটের উপাদান যদি নির্ণয় করতে বলে, দেখো আমি বারবার বলতেছি কোশ্চেনে এরকম বলা থাকবে অ্যাট লিস্ট এলিমেন্টস অফ এনি সেট, যে কোনো একটি সেটের উপাদান বা কমপক্ষে একটি সেটের উপাদান বোঝানো হলে আমরা এই সূত্র ইউজ করব। কোন সূত্র? এই সূত্র। এটা কীভাবে? যেমন নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। দেখো এখন আমরা কি করছি, প্রথমে আমরা পুরাটা ইয়ে করছি বোথেরটা, এরপরে হচ্ছে এ সেট নির্ণয় করছি, এ সেটের থেকে আমরা এটা বাদ দিয়েছি, এরপরে বি সেট নির্ণয় করছি, বি সেট থেকে এটা বাদ দিয়েছি। এখন আমরা কি করছি, যে কোনো একটা সেট হলে এ সেটও হতে পারে, বি সেটও হতে পারে, সেজন্য আমরা কি করছি, এটাও যোগ করে দিছি, এটাও যোগ করছি, মাইনাস করে দিছি এই মাঝখানেরটা, যে কোনো একটা সেট। ওকে, তাহলে আমাদের যদি বলে যে কোনো একটা সেটের উপাদান বা অ্যাট লিস্ট বা এনি সেট বলে, তাহলে আমরা কোন সূত্র ইউজ করব? নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। ওকে, এখন আসি 5 নম্বর সূত্রটা, কোনো সেটের উপাদান নয় বা নট দ্য এলিমেন্টস অফ এনি সেট, অর্থাৎ কোনো সেটের উপাদান নয় না বোঝালে আমরা কোন সূত্র ইউজ করব? নাম্বার অফ এ ইউনিয়ন বি এরপরে হোল টু দি পাওয়ার প্রাইম। দেখো এখানে আমরা একটা সেট উপাদান বের করছি যার কারণে একটার উপর প্রাইম, এরপরে এখানে একটা সেটের উপাদান বের করছি যার কারণে আরেকটার উপর প্রাইম, কিন্তু এখানে বলছে কোনো সেটেরই উপাদান নয়, তার মানে আমাদের হোল টু দি পাওয়ার প্রাইম হবে। ওকে, তাহলে আমরা এন থেকে আমরা কি মাইনাস করবো? নাম্বার অফ এ ইউনিয়ন বি। দেখো এখানে আমাদের কোশ্চেনে যদি নাম্বার অফ এ ইউনিয়ন বি দেওয়া না থাকে, আমরা এটা কোন জায়গায় পাচ্ছি আবার? এই যে দেখো আমরা এখানে নাম্বার অফ এ ইউনিয়ন বি কিন্তু বের করতেছি না, তখন আমরা এটার যে মানটা পাবো সেটা এখানে বসাই দেব নাম্বার অফ ইউ থেকে। নাম্বার অফ ইউ মানে আমাদের সবগুলো যে ইয়ে থাকবে, সবগুলো সবার রেজাল্ট মিলে বা সবার সংখ্যা মিলে যেটা হবে সেটাই হলো নাম্বার অফ ইউনিয়ন। আমাদের এগুলো কোশ্চেনে বলা থাকবে, আমরা যখন কোশ্চেন সলভ করবো তখন আরও ইজিলি বুঝতে পারবো। তাহলে তোমরা বুঝো যে কোনো সেটের উপাদান না বোঝালে বা কোনো সেটের উপাদানই না বা নট দ্য এলিমেন্টস অফ এনি সেট, কোনো সেটেরই উপাদান না, তখন আমরা কোন সূত্র ইউজ করব? নাম্বার অফ ইউনিয়ন বি প্রাইম হোল টু দি পাওয়ার প্রাইম নাম্বার অফ ইউনিয়ন মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি, এই যে এন ইউনিয়ন বি। সো এটা আমরা মাইনাস করে দেব। ওকে, তাহলে আশা করছি তোমরা আজকের এই সূত্রের ক্লাসটা বুঝতে পারছো। এটা মনোযোগ দিয়ে দেখবা, একবার না বুঝলে কয়েকবার দেখবা, এরপরও না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট অথবা ইনবক্সে জানাবা। আমরা নেক্সট ক্লাসে ম্যাথ করব, সো ম্যাথ করলে তোমরা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি তো আছি। ওকে, সো আজকের ক্লাসটি এ পর্যন্ত, ধন্যবাদ।